আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন দুইটি ঢেঁড়স আর হচ্ছে হাফ কেজির মতন সিম। এই সিমগুলো হচ্ছে আমার ছাদ বাগানের গাছের। তো সকালবেলা ছাদে গাছে পানি দিতে গিয়ে তো ছইগুলো চোখে পড়লো, তাই পেরে নিয়ে আসলাম। আর কিছু ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসলাম। আর এখানে দেখুন ৩টা আলু, এগুলো হচ্ছে মোম আলু মানে গাছ আলু, গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। আজকে ঢেঁড়স আর সিম আর হচ্ছে এই আলুগুলো দিয়ে এই মাছগুলো রান্না করব। আর আপনাদের সাথে শ্বশুরবাড়ির কিছু কথা আলোচনা করব আজকে রান্না করতে করতে। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সমর্থন সম্পর্কে গভীরভাবে তুলে ধরে শ্বশুরবাড়ি। পারিবারিক নানা আয়োজন, অনুষ্ঠান এবং নিয়মিত পরিবারের সময় কাটানোর জীবনের একটি অংশ হয়ে ওঠে এটি। পরিবারের সকল সদস্যের মধ্যে সহজ করে তোলে। সবার জীবনের সমস্যা সমাধান এবং আনন্দের মুহূর্তগুলি ভাগাভাগি করে নেওয়া যায়। এটার নামই হচ্ছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির খাবারের স্বাদ সত্যিই অদ্বিতীয়, যেটা আমার ভাগ্যে কখনো জোটেনি। শ্বশুরবাড়ির স্নেহ, ভালোবাসা, পরিবারের অংশ হতে পেরে আমি ধন্য, যেটা আমার দ্বারা কখনোই হয়নি। শ্বশুরবাড়ি মানেই খুশির বন্যা, যেটা সবসময় আমার মন খারাপ থাকতো। আমার দ্বারা কখনোই হয় না এটা। শাশুড়ির হাসি মানেই বাড়ির মাধুর্য বৃদ্ধি, যেটা আমি কখনোই দেখিনি। শাশুড়ির স্নেহে সব কষ্ট দূর হয়ে যায়, যেটা আমি কখনোই পাইনি। শ্বশুরবাড়ির ভালোবাসা জীবনের রঙিন অধ্যায়, যেটা কখনো আমার দ্বারা হয়নি। শ্বশুরবাড়ির মায়া হৃদয়ের চিরস্থায়ী। শ্বশুরবাড়ি মানেই নতুন এক পরিবার। শ্বশুরবাড়ি মানেই নতুন এক পরিবারের সন্ধান পেয়েছি ঠিকই, কিন্তু কখনো কারো মন রক্ষা করে চলতে পারিনি। শ্বশুরবাড়ির দূরত্বে কষ্ট পাই। শ্বশুরবাড়ির স্মৃতিগুলো মনকে ভারাক্রান্ত করে। শ্বশুরবাড়ির স্নেহ ছাড়া দিনগুলো খালি খালি লাগে, খুবই অবহেলিত লাগে মনকে। তো বন্ধুরা, রান্না করতে করতে আপনাদের সাথে শ্বশুরবাড়ি নিয়ে অনেক আলোচনা করে ফেলেছি, অনেক কথাই বলে ফেলেছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল। তো এখানে দেখুন আলু, সিম, ঢেঁড়স একসাথে আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ এখানে গুঁড়ো মরিচ আমি কম ব্যবহার করেছি, আপনারা হয়তো দেখেছেন। তো একটু নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিক দিয়ে রান্নাটাও করে নিলাম অফ ক্যামেরায়। শ্বশুরবাড়ির কথাগুলো বলার কারণে মনটা খারাপ হয়ে গেছে, সেজন্য ভিডিও করতে ইচ্ছে করছিল না। অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। এই মাছ রান্নার কালারটা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। নিজের গাছের সবজি বলে কথা। ইস, মাছটাও যদি নিজের পুকুরের হতো তাহলে আরও কতই না বেশি মজা হতো। আসলে শ্বশুরবাড়ির পুকুরে অনেক রকমের মাছে আছে, অনেক রকমের মাছে ওরা খায়, কিন্তু আমাদের ভাগ্যে কখনো কোনো কিছু জুটে না, এই আর কি। তারপরও আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাই আছে তাই আমরা খাইতেছি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। তা আপনারাও এভাবে ছাদ বাগানে সবজি চাষ করে খাবেন, দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, সবটাই জৈব সার দিয়ে গাছ লাগিয়েছি, কেমিক্যাল ছাড়া সব কিছু। আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আরেকটি রান্না করছি,
গরুর মাংসের কালা ভুনা। তো আমি এই রান্নাটা কখনোই করিনি। আমার ছেলে বলেছে এই রান্নাটা করার জন্য, তাই আজকে চেষ্টা করছি। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো কালারটা কিন্তু দারুণ এসেছে। তো এই ঝোলটা দেখতেছেন না, ঝোলটা একদম আমি শুকিয়ে ফেলবো, কারণ কালা ভুনার কোনো ঝোল হয় না। আসলে সবাই সবার ছেলে মেয়েকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে, তা আমিও সেই চেষ্টাটাই করি। তো ছেলেটা কয়েকদিন ধরেই আবদার করছিল যে গরু মাংসের কালা ভুনা খাবে। তো মনকে আর বোঝাতে পারলাম না, হাতেও তেমন একটা টাকা পয়সা নেই, তারপরেও মনকে বোঝাইতে পারি না। একটা মাত্র ছেলে, যেইভাবেই হোক টাকা জোগাড় করেছি, গরুর মাংস এনেছি। তো ওকে রান্না করে দিতেছি। ও স্কুলে পরীক্ষা দিতে গেছে, তো এসে দেখলে খুবই খুশি হবে, খুবই মানে আনন্দ পাবে, মানে কল্পনাও করতে পারবে না। কারণ ও জানে এখন আমার হাতে টাকা পয়সা নাই, তারপরেও বলেছে ছেলে মানুষ কি আর করবে। তো আসলে সত্যি খুব আনন্দ পাবে আজকে এসে। তারপরও আমি যদি ভালো করে বুঝাই, কোনো কিছু আবদার করলে ও বোঝে, মেনে যায়। কখনো আমার সাথে মানে বলে না, জোর করে না যে এটা চাই চাই বা এটা লাগবেই, এরকমটা করে না। এদিক দিয়ে আমি খুব হ্যাপি। এই আর কি, আমাদের মতো মধ্যবিত্তদের ছেলে মেয়ে এরকম হওয়ারই দরকার, না হয় উপায় থাকবে না। এই আর কি। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।